পরীক্ষার রেজাল্ট যখন আশার সাথে মেলে না তখন যে কি একটা অবস্থা হয় মনে হয় সব শেষ। পথটা খুব কঠিন মনে হয়, তাই না? কিন্তু ঘুরে দাঁড়ানোটা অসম্ভব নয়। কিন্তু আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ঘুরে দাঁড়ানোর কিছু কৌশল নিয়ে কথা বলবো। পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর সেই মুহূর্তটার কথা ভাবুন তো। যা আশা করা হয়েছিল তার সাথে যখন বাস্তবের কোনো মিলই পাওয়া যায় না, বুকের ভেতরটা কেমন যেন ধক করে ওঠে। মনে হয় পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আর ঠিক তখনই মাথায় এই একটাই চিন্তা ঘরে, সব শেষ, আমার দ্বারা আর কিছু হবে না। মনে হয় সামনে আর এগোনোর কোনো রাস্তাই নেই। আর সত্যি বলতে কি, এই রকম একটা হতাশা আসাটা কিন্তু খুবই স্বাভাবিক। আর এই সময়টাতেই না নিজেকে খুব একা লাগে। মনে হয় বন্ধুরা সবাই কত এগিয়ে যাচ্ছে আর আমি শুধু পিছিয়ে পড়লাম। রাতের পর রাত ঘুম আসে না, আর চারপাশের ওই নিস্তব্ধতা ওটা যেন আরও বেশি করে বুকের ওপর চেপে বসে। তো জীবনের এই সময়টা আসলেই খুব কঠিন, যখন সবকিছু কেমন যেন অর্থহীন লাগতে শুরু করে। কিন্তু একটা জিনিস মনে রাখা খুব দরকার, এই অনুভূতির মধ্যে দিয়ে কিন্তু আরও অনেকেই যায়। কিন্তু আসল কথাটা কি জানেন? এটাই শেষ নয়, বরং এটাকে একটা নতুন শুরুর সুযোগ হিসেবে দেখা যেতে পারে। কে জানে, এই ব্যর্থতাই হয়তো জীবনের সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে উঠতে পারে। তো ঘুরে দাঁড়াতে গেলে সবার আগে যেটা দরকার তা হলো মনকে তৈরি করা। চলুন তাহলে দেখে নেওয়া যাক মানসিক শক্তি ফিরিয়ে আনার জন্য কি করা যেতে পারে। আমরা মূলত 6টা ধাপ নিয়ে কথা বলবো। প্রথমত, নিজেকে ক্ষমা করা। তারপর আসল কারণটা খুঁজে বের করা। 3 নম্বরে আছে একটা গ্রোথ মাইন্ডসেট তৈরি করা। এরপর ছোট ছোট জয়ের দিকে নজর দেয়া, একটা নতুন কৌশল বানানো, আর সব শেষে অন্যদের কাছ থেকে শেখা। এই ধাপগুলোই কিন্তু ব্যর্থতাকে শক্তিতে বদলে দেওয়ার একটা পথ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম ধাপ, আর সত্যি বলতে গেলে সবচেয়ে কঠিন ধাপ, নিজেকে ক্ষমা করা। ব্যর্থতার পর আমরা কিন্তু ক্রমাগত নিজেকেই দোষ দিতে থাকি, আর এটা করতে থাকলে সামনে এগোনোটা একরকম অসম্ভব হয়ে যায়। মনে রাখতে হবে, মানুষ হিসেবে আমাদের ভুল হবেই, তাই ওই আত্মগ্লানি থেকে বেরিয়ে এসে নিজেকে মাফ করে দেওয়াটা খুব জরুরি। আর এই কথাটা কিন্তু 100% সত্যি। একটা ব্যর্থতা মানেই এই না যে কেউ অযোগ্য। এটা আসলে একটা সিগন্যাল, একটা বার্তা যে ঠিক আছে, এবার হয়নি, আবার চেষ্টা করতে হবে, কিন্তু এবার আরও ভালোভাবে, আরও গুছিয়ে। আচ্ছা, নিজেকে ক্ষমা করার পর এবার দ্বিতীয় ধাপে আসা যাক। এবার একটু আবেগটাকে পাশে সরিয়ে রেখে যুক্তির সাহায্য নিতে হবে। মানে কান্না বা হতাশা তো হলো, এখন একটু ঠান্ডা মাথায় বসা দরকার। ভাবতে হবে ঠিক কী কারণে এমনটা হলো। কারণটা খুঁজে বের করতে পারলেই কিন্তু সমাধানের রাস্তাও খুলে যাবে। এই কাজটা করার একটা খুব সহজ উপায় আছে। একটা খাতা নিয়ে 3টা কলম তৈরি করা যেতে পারে। প্রথম কলমে লিখুন কি ভুল হয়েছিল, যেমন ধরুন রিভিশন কম হয়েছে। দ্বিতীয় কলমে কেন এমন হলো, হয়তো সোশ্যাল মিডিয়া অনেক সময় চলে গেছে। আর শেষ কলমে এরপর কি করতে হবে, যেমন একটা নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করতে হবে। এভাবে লিখলে না পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। আমাদের 3 নম্বর কৌশলটা হলো গ্রোথ মাইন্ডসেট তৈরি করা। এটা আর কিছুই না, শুধু নিজের ভেতরের ভাবনাটাকে একটু বদলে ফেলা। মানে ব্যর্থতাকে একটা শেষ স্টেশন হিসেবে না দেখে এটাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখা। ব্যাপারটা খুব সহজ। একটা ফিক্সড মাইন্ডসেট আমাদের বলে আমি এটা করতে পারবো না, এখানেই শেষ। কিন্তু একটা গ্রোথ মাইন্ডসেট কি বলে? বলে আমি এখনও এটা করতে পারিনি, কিন্তু আমি পারবো। খেয়াল করে দেখুন, শুধু একটা শব্দ, এখনও। এই ছোট্ট একটা শব্দই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়, চেষ্টার জন্য নতুন একটা দরজা খুলে দেয়। তো মন তো প্রস্তুত হলো, এবার কিছু কাজ করার পালা, তাই না? চলুন দেখি বাস্তবে কোন পদক্ষেপগুলো আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে। একটা বড় ধাক্কা খাওয়ার পর যেটা হয়, আত্মবিশ্বাসটা একদম তলানিতে গিয়ে ঠেকে। সেটাকে আবার জাগিয়ে তোলার সবচেয়ে ভালো উপায় হল ছোট ছোট জয় অর্জন করা। মানে একবারে এভারেস্টে চড়ার কথা না ভেবে ছোট ছোট পাহাড় জয় করার মতো ব্যাপার আর কি। যেমন ধরুন প্রতিদিনের জন্য খুব সহজ কিছু টার্গেট সেট করা, যেমন আজ 1 ঘন্টা অঙ্ক করব, বা শুধু একটা চ্যাপ্টার রিভিশন দেব, এমনকি টানা 30 মিনিট মন দিয়ে পড়ব। যখন দিনের শেষে এই ছোট টার্গেটগুলো পূরণ হবে, ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করবে। আর এই প্রত্যেকটা ছোট জয় কিন্তু আত্মবিশ্বাসটাকে একটু একটু করে ফিরিয়ে আনবে। এটা তো খুব সহজ কথা, তাই না? একই পদ্ধতিতে চেষ্টা করে যদি কাজ না হয়, তাহলে বুঝতে হবে পদ্ধতিটা বদলানোর সময় হয়েছে। ব্যর্থতা আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের প্ল্যান বা কৌশলে কোথাও একটা ভুল ছিল। সো এবার একটা নতুন, আরও ভালো প্ল্যান বানাতে হবে। যেমন পুরনো পদ্ধতিটা হয়তো ছিল রাতে একা একা পড়া। এবার নতুন পদ্ধতিতে চেষ্টা করা যেতে পারে ভোর 5টায় উঠে পড়া, কিংবা একা না পড়ে এমন একজন বন্ধুর সাথে পড়া যেতে পারে যে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস।
তোরার টেকনিক যেমন অ্যাক্টিভ রিকল ব্যবহার করা যেতে পারে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। আর আমাদের শেষ কৌশলটা হলো অন্যদের গল্প থেকে শক্তি খোঁজা। পৃথিবীতে এমন বহু সফল মানুষ আছেন যাদের যাত্রাটা কিন্তু ব্যর্থতা দিয়েই শুরু হয়েছিল। তাদের গল্পগুলো পড়লে বা শুনলে মনে একটা সাহস আসে, মনে হয় আরে এই পথে তো আমি একা নই। জেকে রাউলিংয়ের কথা ভাবুন, 12 জন প্রকাশক তার বই ফিরিয়ে দিয়েছিলেন, বা টমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কারের আগে হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। এমনকি আমাদের আশেপাশের অনেক বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ারও কিন্তু প্রথম চেষ্টাতেই সফল হননি। তারা যদি সবাই প্রথমবারই হাল ছেড়ে দিতেন, তাহলে ভাবুন তো কী হতো। তাদের গল্পগুলোই তো প্রমাণ করে ব্যর্থতা হলো সাফল্যের পথের একটা স্টেশন, শেষ গন্তব্য নয়। তাহলে পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, ব্যর্থতাকে ভয় পাওয়ার আসলে কিছুই নেই, বরং এটাকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে এই ব্যর্থতাই হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তির উৎস। এই সংখ্যাটা দেখুন, 1000-এর বেশি। টমাস এডিসন ঠিক এতবার চেষ্টা করেছিলেন। এতগুলো ব্যর্থতার পরেও তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। আর এই নাছোড়বান্দা মনোভাবটাই তাকে সাফল্য এনে দিয়েছিল। আর এটাই হলো সার কথা। ব্যর্থতা একজন মানুষকে শেষ করে দেয় না, বরং তাকে নতুন করে গড়ে তোলে। প্রত্যেকটা ব্যর্থতা আমাদের আরও একটু শক্তিশালী, আরও একটু অভিজ্ঞ আর আরও একটু সহনশীল করে তোলে। এখন প্রশ্ন হলো, এই যে 6টা কৌশলের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটা দিয়ে আজই ঘুরে দাঁড়ানোর যাত্রাটা শুরু করা যায়? যে কোনো একটা ছোট পদক্ষেপ দিয়েই শুরু হোক না কেন। আর মনে রাখতে হবে, সাফল্যের গল্পটা কিন্তু এখনও লেখা বাকি।